সাভারে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তলিয়ে যায় বেশিরভাগ আঞ্চলিক সড়ক। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এ নিয়ে কি কোনো ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এবং এখানে কিন্তু পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলে কিন্তু এই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ে। এখনকার চিত্রটি যদি আপনাকে একটু দেখাই, যে এই এলাকায় যে কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু এই এলাকার রাস্তাঘাট সবকিছু তলিয়ে গিয়েছে। এই সড়কটিতে কিন্তু বেশ কয়েকটি ক্লিনিক, হাসপাতাল রয়েছে, পাশাপাশি মাদ্রাসা রয়েছে এখানে স্কুল অ্যান্ড কলেজ। এখানকার যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে যারা প্রতিনিয়ত এইসব শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, তারা কিন্তু চরম দুর্ভোগে এই যে এই সড়কটিতে যে কয়েকশো যে দোকানপাট রয়েছে, তারা কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখন যে চিত্রটি দেখাচ্ছে, যে একজন অটো চালক তিনি কিন্তু যাচ্ছেন এবং সেটি কিন্তু একদম হাঁটু পানি পেরিয়ে ডিঙিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং এই যে লাগাতার যে বৃষ্টি, এই বৃষ্টির পানি যে এখান দিয়ে পাস হয়ে সেটি যে নেমে যাবে ড্রেন, নর্দমা বা খালগুলোতে নেমে যাবে, সেটি কিন্তু কোনো সুযোগ নেই। কারণ দীর্ঘদিন যাবত এই এলাকার মধ্যে আমরা দেখছি যে এইখানকার যে ড্রেনেজ ব্যবস্থা এগুলো কোনোভাবেই পরিকল্পিত ভাবে গড়ে না তোলার কারণে কিন্তু তারা কিন্তু এই চরম দুর্ভোগে পোহাচ্ছেন। স্থানীয়রা যেটি বলছেন যে এই দুর্ভোগটি কিন্তু শুধুমাত্র এই বর্ষার সিজনের, তাই কিন্তু নয়, এটি কিন্তু তারা এই যে দুর্ভোগটি, এটি কিন্তু তারা সারা বছর এই দুর্ভোগটি পোহাচ্ছেন। এটি এই বর্ষার সিজনের ব্যতীতেও যদি এমনিতেই কিন্তু এই সড়কটিতে জলাবদ্ধতা লেগে থাকে এবং বর্ষার সিজনে সেটি কিন্তু তাদের এই দুর্ভোগটি কিন্তু আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে এরা কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু তাদের যে দোকান পাটগুলো এগুলো কিন্তু বন্ধ রাখতে হয়, কারণ সাদা পানি এবং এই বৃষ্টির এই যে নোংরা জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে তেমন কিন্তু কোনো ধরনের কোনো এই যে তাদের যে কাস্টমার, সেইগুলো কিন্তু এরা কিন্তু পাচ্ছেন না। এই কারণে দোকানগুলো কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। পাশাপাশি এখানকার যারা বাড়ির মালিক রয়েছেন, তারা যেমনটি বলছেন যে জলাবদ্ধতা ডিঙিয়ে, যেহেতু এগুলো ড্রেনের ময়লা পানি, সেই ময়লা পানি ডিঙিয়ে কিন্তু এখানে কেউ বাসা ভাড়া নিতে চাচ্ছেন না। তাই এটি শিল্পাঞ্চল হওয়ার পরেও কিন্তু এই অঞ্চলের বেশিরভাগ বাসাগুলো কিন্তু খালি পড়ে থাকছে। এছাড়া এই যে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে যারা প্রতিনিয়ত এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে গিয়ে তাদের কিন্তু কয়েকবার কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয়। বাড়ি থেকে যে ড্রেসটি পরে আসেন, সেটি দেখা যাচ্ছে যে ওই স্কুল প্রতিষ্ঠানে পৌঁছানোর আগে কিন্তু সেটি নোংরা হয়ে যায়। এই ধরনের সমস্যায় কিন্তু এই অঞ্চলের মানুষ রয়েছেন। তাই তারা কিন্তু যে এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, তাদের কাছে তাদের একটি দাবি যে অতি শীঘ্রই যেন এই সমস্যাটি যেন নিরসনে যেন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং এটি যে দীর্ঘদিন যাবত যে সমস্যাটির মধ্যে রয়েছেন এই অঞ্চলের মানুষ, সেটির যেন উদ্যোগ নিয়ে দ্রুতই যেন এটি নিরসনের ব্যবস্থা গ্রহণ করে। তো এই ছিল বুবলি আমার কাছে সাভারের এই জলাবদ্ধতার দুর্ভোগের সর্বশেষ খবর।